বাংলাদেশের রাজনীতি আসলে আপনার ডার্টি পলিটিক্স, খুবই নোংরা। ছোটোবেলা থেকেই বাসা থেকে গার্ডিয়ানরা বা যারা বড় ভাইরা ছিল তারা বলতো কি যে কখনো রাজনীতিতে জড়াইস না। তারা করতো, অনেকে করতো, বা তারা বলে যে আমরা যে ভুল করেছি সেটা করিস না। তখন ভাবতাম যে তারা করে আমাকে কেন মানা করে। আমার ছোটোবেলা থেকে আমার কোনো ইচ্ছা ছিল না, কেন মানা করে এমন একটা জিনিস আসে না মাথায়, যে নিষিদ্ধ জিনিসের প্রতি যেমন একটা টান থাকে। দেখুন, বাংলাদেশের মানুষই হচ্ছে যখন যে ক্ষমতায় তখন তার, এটা আমাদের চরিত্র। এটা কিন্তু খুব একটা ভালো চরিত্র না। এই যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা ছিল, 16 বছর, তখন বাংলাদেশের কটা মানুষ আপনার বিএনপির পক্ষে ছিল তখন, বা আওয়ামী লীগের বিরোধিতা করতো? মোস্ট অফ দেম তো চামচামি করতো। চামচামির মাধ্যমে সরকার টিকে রেখেছিল। বন্ধ না, টিভি খুললেই শুধু বন্ধ না, সুন্দর সুন্দর কথা আওয়ামী লীগ সরকারের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, সৌদি বদের জয়ের পক্ষে, তাদের ফ্যামিলির পক্ষে। হতো না এগুলা? দেন আপনার যে এখন দেখেন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া কত অসুস্থ, সে স্মৃতিতে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বা তারেক জিয়া, তার ছেলে, একমাত্র ছেলে, তার আর কোনো সন্তান নেই। আরাফাত রহমান কোকো তো মারা গেছে বেশ কিছু বছর আগে, সে দেশে আসতে পারতেছে না। ব্যাপারটা বুঝছেন? মা অসুস্থ, এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী সে 3বারের, তার ছেলে দেশে আসতে পারতেছে না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সে। তারেক রহমান কী বললো, যে ফেসবুকে কী বললো, যে তার দেশে আসা একক নিয়ন্ত্রণাধীন বিষয় না, এবং সে স্পেসিফিকভাবে সব কিছু বলতেও পারবে না, ব্যাপারটা সেন্সিটিভ। হ্যাঁ, অনেক কিছু থাকে যেগুলো আপনি সেন্সিটিভ বলা যায় না, মানে জনসম্মুখে বলা যায় না। তাহলে রাজনীতি জিনিসটা কি দেখেন, যে মা, আমরা যতই শোনেন, আমরা যে যাই বলি, তারেক জিয়া ভালো খারাপ হোক, যে যাই বলি, তার তো মা। সো আমাদের মা অসুস্থ কী হলে আমরা কী করি? পাগলে যাই না? তার মা তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তো তার কী অবস্থা মনে হয়, এটা আপনি বুঝতে হবে। এটা আপনি রাজনীতির ঊর্ধ্বে থেকে কথা বলতে হবে। মানে তারেক জিয়া জয় ফ্যাক্টর না, আওয়ামী লীগ বিএনপি ফ্যাক্টর না। তো তার আর যেই দেয় বলুক, তার কিন্তু মন আপনার ওই এসে এবারকার হসপিটালেই পড়ে আছে। সে লন্ডনে আপনার ঘুমাতেও পারছে না, মনে হয় খেতেও পারছে না, স্বাভাবিক। যার মার এই অবস্থা, সে কি ভালো থাকতে পারে? আর ছোটোবেলায় যার বাবা মারা যায়, মার কাছে কেউ মানুষ, সে আসতে পারতেছে না কেন? এই নোংরা রাজনীতির জন্য। তৃতীয় পক্ষ, বাংলাদেশের পক্ষ থেকে সুশী, লেলিট, এরা আবার এই আওয়ামী লীগ বিএনপি কিছুই চায় না, বুঝছেন? -2 চায়। 2007 সালে আপনার সম্ভবত তত্ত্ব ওই যে 111 হলো না, তার দিকেই কিন্তু যাচ্ছে। একটা পক্ষ আছে সুশীল, যারা চায় যে বাংলাদেশে আপনার কোনো পক্ষই না থাকুক, তাকে একটা পাপেট সরকার থাকুক। এরা হচ্ছে সুশীল, দুচিল, আমি বলি দুচিল এদের। এরা কারণ না, এরা কারণ না। আমার খুব অবাক লাগে যে রাজনীতি কি বাজে আমাদের দেশে, মানে অবাক সত্যি। অ্যান্ড আর একটা জিনিস আমি খুব অবাক হই, যে তারেক যে এখন যে অবস্থা, বিএনপি দেখুন, আওয়ামী লীগ নেই দেশে, আওয়ামী লীগ বিএনপি দেশের সবচেয়ে বড় দুটো বৃহৎ রাজনৈতিক দল। আপনি যে পক্ষটা আপনার মানতে হবে, তাদের ভোট রয়েছে। তারা যতই ভালো কাজ করুক খারাপ কাজ করুক, তাকে নির্দিষ্ট কিন্তু ভোট রয়েছে, যেটা হিউজ। তৃতীয় চতুর্থ যেসব দল আসবে তাদের চেয়ে অনেক বেশি। এখন আওয়ামী লীগ নেই মাঠে, মাঠে কে? সম্পূর্ণ বিএনপি। 24-এ 5 আগস্টের পর তো আমরা ধরে নিয়েছিলাম মনে হয় 2-1 দিনের মধ্যেই তারেক যে আসবে। বাট তখন মনে হচ্ছিল যে তার বিরুদ্ধে মামলা রয়েছে, সে আসতে পারবে না। বাট মামলাগুলো যখন খারিজ হলো আস্তে আস্তে, ডে বাই ডে, তখন মানুষই বললো, ওই যে কথায় আছে না, যে যা ঘটে তা রটে, কিছু হলেও রটে না, মানে যা রটে বা ঘটে ওরকম, যাই হোক, মানে যা হবে সেটা আপনার, যেটা হয় সেটা কিছু হলেও মানুষের কানে কানে ফিসফিস হয়, হুইসপারিং হয়। তো এক পর্যায়ে মানুষ বলতে শুরু করলো কি তারেক রহমান আসতে পারবে না, বা তাকে আসতে দেওয়া হচ্ছে না। এখন তো তাই হচ্ছে। সে তো নিজেই বলতেছে যে তার একক বিষয়ের দিন নাই। তাহলে এর পিছনে কে আছে? আপনার ইউনিট সরকারের প্রেস সচিব শফিকুল আলম, সে বলেছে যে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। যে বাধা দিচ্ছে কে? ভেরি ইন্টারেস্টিং কিন্তু, যে দিচ্ছে কে? কারাই পক্ষ, যারা বর্তমানে তারেক জিয়া বিএনপির চেয়ে স্ট্রং? কারা এরা? এরা কারা? কোনো বিদেশি শক্তি, কোনো ওয়েস্টার্ন ব্লক, ইউএসএ, ইন্ডিয়া, আদার্স কেউ? এরা কারা? বাংলাদেশের পক্ষে ভিতরের কোনো কিছু? বুঝতে পারছেন তাদের বলছি, নাম নেব না, সমস্যা হয়। বাট এরা কারা? এরা কেন বাধা দিচ্ছে? এদের উদ্দেশ্যটা কি? তারেক যে দেশে আসতে বাধা দেবে কেন? তারেক কোনটি? তারেক যে আসবে না দেশে, জয় আসবে না, দেশ চালাবে কারা? নতুন কেউ? স্পেসিফিকভাবে বলুক কারা চালাবে।
জনগণকে ধোঁয়াশা রাখার তো কিছু নেই। দেখুন, বাংলাদেশে এখন দুটো পক্ষ আছে, আমি ভেরি ক্লিয়ারলি বলতে চাই। এটি স্বাধীনতার পক্ষের, এটি যারা স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার বিপক্ষের মানে কি, এরা আপনার স্বাধীনতা চায়নি 71-এ, এটা পক্ষ। আর স্বাধীনতার পক্ষের একটি শক্তি, হ্যাঁ স্বাধীনতার পক্ষের শক্তি এখন ব্যাকফুটে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে তারা যে ঠিকাদারিটা নিয়েছিল, এর ফলে মুক্তিযোদ্ধারা এখন বিতর্কে। এটা আওয়ামী লীগই করেছে, আমি মুক্তিযোদ্ধার দোষ দেবো না, তারাই করেছে। ভুয়া মুক্তিযোদ্ধা এসব করে মানে মুক্তিযোদ্ধা জিনিসটাকে নিচে নামিয়ে নিয়ে এসছে তারা, যে আওয়ামী লীগ দেয় পুরোপুরি কালপিট আওয়ামী লীগ। তাই করার দরকার ছিল না। ভুয়া মুক্তিযোদ্ধা কেন করবেন, সনদ দেবেন ভুয়া মুক্তিযোদ্ধাদের? রিয়েল মুক্তিযোদ্ধাদের সম্মান দিন, অবশ্যই তাদের সম্মান দিতে হবে, বা ভুয়া মুক্তিযোদ্ধা কেন দিবেন? তো এটা আওয়ামী লীগ করেছে। আর বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক দল। এই যে জিয়াউর রহমান জেড ফোর্সের মেন ছিল, সে সেক্টর কমান্ডার ছিল, সে যুদ্ধ করেছে দেশের জন্য রণাঙ্গনে, মানে ফিল্ডে যুদ্ধ করেছে। তো বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষের দল না? মুক্তিযুদ্ধের পক্ষের দল। আর সমস্যা কি, দেখুন আওয়ামী লীগ বিএনপি এই দুটো দল একটি আরেকটির পরিপূরক। কীভাবে? আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটি দল যদি আপনার একদম সাইড হয়ে যায় না, আরটি দল না কার সাথে রাজনীতি করবে? সমসমান তো কেউ নাই। তখন এই ছোটো ছোটো যে দলগুলো আছে, এরা ভাবে কি যে এদেরও সরাই দিই। ভেরি ইন্টারেস্টিং কিন্তু, একটা তো সরাইছি, আরটা সরাই দিই বড় একটা, তাহলে আমরা হবে নতুন। গণতন্ত্রে বা আপনার পাওয়ার রাজনীতিতে এগুলো হয়। দেখুন, গণতন্ত্র মানে হচ্ছে আপনি ক্ষমতা ভোগ করা। রাজনীতিবিদদের উদ্দেশ্য কি? ক্ষমতা নেওয়া। যে আমরা বলি না ক্ষমতা জন্য রাজনীতি করি না, ফেক, পুরোপুরি একটা বানোয়াট কথাবার্তা। এটা গণতন্ত্রের ডেফিনেশনের সাথে যায় না। যারা বলে তারাও জানে, কিন্তু বলে কেন? মুখরোচক কথা শুনতে ভালো লাগে। আমরা পাওয়ার জন্য রাজনীতি করেন কেন? কেন রাজনীতি করেন? জনগণের সেবা করার জন্য। জনগণের সেবা করতে গেলে তো আমরা পাওয়ারে আসতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আসলেই এই জন্য বাংলাদেশে না ভালো কেউ আসে না রাজনীতিতে, পলিটিক্সে, তরুণ প্রজন্ম আসে না। কারণ তারা জানে যে এখন আমার ক্ষমতা আছে, আমার সবাই পাচারবে, ক্ষমতা চলে গেলে এরা আমার জুতোর বাড়ি দিবে। সেভাবে হয় না। লয়াল হন, আওয়ামী লীগ করলে লয়াল হন, বিএনপি করলে লয়াল হন, 10 লয়াল না। কিন্তু আমাকে আনফর্চুনেটলি আমাদের দেশের 10 লাখ মানুষ বেশি, এটা সুবিধাবাদী। আপনারা কি মনে হয় বাংলাদেশের রাজনীতি কি আরও নোংরা হচ্ছে নাকি আদের চেয়ে বেটার হচ্ছে? জানাবেন। ধন্যবাদ।